আন্তর্জাতিক চুক্তি, আইন, দেশ বিদেশ, দিল্লি, মার্কিন, ভারতের সাথে যত চুক্তি গোপনে হয় জনগণ জানে না। দেশের স্বার্থ, ব্যবসা বাণিজ্য, সামরিক চুক্তি সবকিছু করে দেশকে বিদেশির হাতে বিক্রি হয়। আমরা জুলাই সনদে একমত হয়েছিলাম সমস্ত সরকার যত চুক্তি এবং আইন করবে আন্তর্জাতিকভাবে সেগুলো পার্লামেন্টে আনতে হবে। আপার হাউস, লোয়ার হাউস দুই জায়গায় সেটা অনুমোদন হতে হবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে না, এটা আমরা মানি। তার অর্থ হলো দেশকে বিদেশের কাছে বিকিয়ে দেওয়ার, জাতীয় স্বার্থ বিরোধী সমস্ত চুক্তি আইন জনগণকে না জানিয়ে গোপনকে দেশকে বাইরের লোকদের শক্তির কাছে দাসখত দিয়ে আধিপত্যবাদের কাছে বিক্রি করে দেওয়া। মানুষ আশা করেছিল যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে। তরুণ ছাত্ররা যে কারণে আন্দোলন করলো যে কোটা নয় মেধার পরিবর্তে আমাদের সুযোগ দিতে হবে। আওয়ামী লীগের সময় ছাত্রলীগের লোক দেখে দেখে বিসিএস পরীক্ষায় তাদের লোক ঢুকবে, এখন আবার বিএনপি ক্ষমতায় আছে, ছাত্র দল দেখে দেখে সরকারি চাকরিতে ঢুকবে। এর বিরুদ্ধেই তো আমাদের ছাত্ররা আন্দোলন করেছে। কথা ছিল যে আমরা বৈষম্যহীন সমাজ করব, যার যা মেধা এবং মেরিটে যে যোগ্য হবে তাকেই যোগ্য জায়গায় পুনর্বাসিত। বৈষম্যহীন মেধার ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সমস্ত ব্যুরোক্রেসিকে সাজানো হবে। দুর্নীতি থাকবে না, ভিন্ন দল মতের স্বাধীনতা থাকবে, সভা, মিটিং, মিছিল কারো করে নির্যাতন করা যাবে না। অন্যায়ভাবে মিথ্যা পলিটিক্যাল মামলা দিয়ে হত্যা, মামলা, জেল, জুলুম, ক্রস ফায়ার, আয়নাঘর, ফাঁসিতে দিয়ে রাজনৈতিক কারণে বিরোধী দলকে দমন করার যে রাজনৈতিক কাঠামো আমাদের ছিল, সবকিছুকে পাল্টাবার জন্য আমরা রাষ্ট্রের সংস্কার চেয়েছিলাম। 70% মানুষ হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। বিএনপি, বর্তমান প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা এখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন যে জুলাই সনদ, এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এগুলো সংবিধান বিরোধী, এগুলো সংবিধানে নাই, এটা বেআইনি, এবং যে গণভোটে তারা ভোট দিলেন সেই গণভোট বাতিল করার জন্য পার্লামেন্টে তারা বিল এনে সেই অর্ডিন্যান্সটাকে বাতিল করার চেষ্টা করেছে। আগে পরের দিন বাদ দিলে প্রায় 4 মাস তারা সময় পেয়েছে। কোনোদিন তারা বলেনি যে এটা সংবিধান বিরোধী, এটা বেআইনি, রাষ্ট্রপতির এখতিয়ার নাই, একথা বলেনি। ভোটের পরে ক্ষমতায় মেজরিটি এসে বলছে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, উনি কেন অর্ডিন্যান্স করলেন, এই গণভোট বেআইনি, আমরা শপথ নেব না, এটা মানা যাবে। আবার জনগণকে বিভ্রান্ত করার জন্য ওনারা বলছেন যে না আমরা জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো, ওটাও আবার বলে, ওইটা বলে, কিন্তু এটা বলে না 12ই ফেব্রুয়ারিতে 70% লোক ভোট দিয়ে গণভোটে হায় জয়যুক্ত করে গণভোটে যে রায় দিয়েছে আমরা গণভোটের গণরায়কে মেনে নেব, তা কিন্তু তারা বলে না। গণভোটকে আর জুলাই সনদকে আলাদা করে ফেলছে ওনারা। জুলাই সনদের এই সাংবিধানিক সংস্কারগুলো যে 42-43টা সংস্কার আছে, তার 10টা গুরুত্বপূর্ণ সনদের জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে আপত্তি জানিয়েছে, যেগুলো সংবিধানের মৌলিক পরিবর্তন হয়ে যেত ওনারা যদি আপত্তি না করে।